প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা যে আছে ওনার উদ্দেশ্যে কিছু বলতে চাই। কদিন আগে ওনার প্রেস সচিব ডাস্টবিন শফিক বললেন যে আমাদের সরকারের সাথে গ্রামীণ ব্যাংকের কোনো সম্পর্ক নেই, গ্রামীণ এনজিও নেই, আমাদের সরকার শুধু সরকারেই আছে। ওনারগুলো গ্রামীণ ব্যাংকের সাথে কোনো সম্পর্ক নেই। অথচ উনি ইটালি সফরে গেছেন, ইটালি সফরে গিয়ে গ্রামীণ ব্যাংকের অ্যাড করে আসলেন। উনি গ্রামীণ ব্যাংকের যত পদের উন্নয়নের কথা আছে ইটালি সফরে গিয়ে উনি সেটা প্রচার করে আসলেন। তাহলে ডাস্টবিন শফিক যে বলল ওনার কোনো গ্রামীণ ব্যাংকের সাথে সম্পর্ক নাই, তাহলে উনি এটা কিভাবে প্রচার করে আসে? উনি ইটালি সফরে গেছেন, দেশের কি লাভ হয়েছে? দেশের জন্য উনি কি বিনিয়োগ করে নিয়ে আসলেন? দেশের জন্য উনি কি সাহায্য নিয়ে আসলেন? দেশের জন্য উনি কোনো বাণিজ্যিক সাহায্য আনতে পারছেন? আনতে পারেন নাই। শুধু একটা রেকর্ড করতেছেন। এই 14 মাস সরকারে 14 বার মনে হয় বিদেশ সফর হয়ে গেছে। বাংলাদেশে এমন কোনো সরকার এখনও হয় নাই যে প্রতি মাসে একবার করে বিদেশ সফর আছে। এক সরকার 10 বছর ক্ষমতা ছিল, এক সরকার 9 বছর ক্ষমতায় ছিল, এক বছর এভারেজে 20 বছরের উপরে ক্ষমতায় ছিল। কিন্তু এরকম কোনো রেকর্ড নেই যে প্রতি মাসে ওনারা একবার করে বিদেশ সফর করেছে। কিন্তু আমাদের এই এনজিও সরকার, আমাদের এই গ্রামীণ সরকার, ওনার রেকর্ড হয়ে গেছে যে উনি প্রতি মাসে একবার করে বিদেশ সফর করেন। কোথা থেকে এত টাকা খরচ করেন? আমার দেশের টাকাই খরচ করেন, আমার জনগণের টাকাই খরচ করেন, আমাদের মতো সাধারণ মানুষের টাকা খরচ করেন। বিশাল বহন নিয়ে উনি বিদেশ সফর করেন। এগুলা কি দেশের জন্য কোনো উন্নয়নের বার্তা, না এগুলা দেশের জন্য ধ্বংসের বার্তা? আপনারাই এটার বিচার করবেন। আমি আপনাদের উপর ছেড়ে দিলাম। আর ওনাকে পারলে প্রশ্ন করবেন সাংবাদিক ভাইয়েরা যে উনি যে এই যে প্রতি মাসে একবার করে বিদেশ সফর যান, এটা উনি কি রেকর্ড করতে চাচ্ছেন? এটাই ওনাকে প্রশ্ন করবেন। আর এতবার বিদেশে সফর গিয়ে আমরা আগে বিগত সরকারদের আপনি দেখেছি, তারা বিদেশ সফর গেলেই রাষ্ট্রপ্রধানরা তাদের অভ্যর্থনা জানায়, এয়ারপোর্টে উচ্চ পর্যায়ের লোক তাদের অভ্যর্থনা জানায়। আর ওনাকে তো কোনো সরকারের কোনো দপ্তরের লোক আসেই নাই, বরঞ্চ উনি সাধারণ একটা মেয়রের সাথে, ওই ইটালির যে আপনার মেয়র আছে, মেয়রের সাথে দেখা করতে গেছেন উনি নিজে। আমাদের বাংলাদেশে এরকম কোনো নজির নাই যে বাংলাদেশের কোনো রাষ্ট্রপ্রধানরা যদি অন্য কোনো কান্ট্রিতে যায় তাহলে ওনাদের অফিসে গিয়ে ওনারা দেখা করে। আমরা সবসময় দেখেছি বাংলাদেশের থেকে কোনো রাষ্ট্রপ্রধান যদি বিদেশ সফর করে তাহলে ওনাদের হোটেলে আইসা ওই দেশের রাষ্ট্রপ্রধানরা, ওই দেশের সরকারি কর্মকর্তারা ওনাদের সাথে সাক্ষাৎ নেন, ওনাদের সাথে দেখা করেন। কিন্তু আমাদের ইউনিট সরকার দেশের বদলাম ছাড়া আর কিছুই দিতে পারতেছে না। উনি সাধারণ একটা শহরের মেয়রের সাথে দেখা করতে গেছেন, নিজে হোটেল ছেড়ে ওনার মেয়র কার্যালয় যে আছে সেই কার্যালয়ে দেখা করতে গেছেন। এতে বাংলাদেশের কি সুনাম হলো, না বাংলাদেশের যে কি বলবো ভাই, বাংলাদেশটা যে ওনারা কি করতেছে, বাংলাদেশটা যে ওনারা ধ্বংসের একটা শেষ প্রান্তে নিয়ে যাচ্ছে ভাই। ওনাদের 14 মাসে তো কোনো একটা সেক্টরে আপনি শুনবেন না যে হ্যাঁ এই সেক্টরটা খুব উন্নতি করেছে, কোনো একটা সেক্টরে শুনবেন না। আর ওনাদের যেই উপদেষ্টারা আছে সেই উপদেষ্টারাও সরকারে বসে বসে গ্রামীণ ব্যাংকের আপনি প্রচারণা চালাচ্ছে। ওনার এক উপদেষ্টা, ওনাকে আপনাদেরকে গ্রামীণ ব্যাংক থেকে তুলে এনে একরে ওনার স্বাস্থ্য সম্বন্ধে কোনো আইডিয়া নাই, স্বাস্থ্য সম্বন্ধে কোনো অভিজ্ঞতা নাই, ওনার কোনো ইতিহাস নাই জীবনে যে হ্যাঁ উনি স্বাস্থ্য বিষয় নিয়ে কোনো কাজ করেছেন। ওনাকে আইনা বসাইছে স্বাস্থ্য উপদেষ্টায়। আজকে স্বাস্থ্য উপদেষ্টা, স্বাস্থ্য খাতে আমাদের দেশে যেই নাজুক অবস্থা, আমরা ঠিকমতো চিকিৎসা পাচ্ছি না। আমি কদিন আগে একটা হিটফুট হাসপাতালে ভিডিও করছিলাম, সেই হাসপাতালে ভিডিওটা আপনারা দেখতে পারেন যে ওইখানেও আপনার কি চিত্র। তাহলে এরকম অদক্ষ লোক নিয়ে কাজ করেন, আর উনি বৈশা সরকারি চাকরি করে সরকারি অফিসে বৈশা ওনার গ্রামীণ ব্যাংকের আপনি প্রচারণা চালায়। উনি বলে যে
আমরা হয়তো সরকারে থাকবো না, কিন্তু আমাদের গ্রামীণ ব্যাংক থাকবে। আপনারা যখন ডাকবেন তখনই আমাদের পাবেন। তাহলে এলা বুঝেন, ওনারা কি দেশের জনগণের জন্য কাজ করতে আসছে নাকি ওনাদের গ্রামীণ ব্যাংকের উন্নয়ন করতে আসছে, সেটা আল্লাহই জানে। ইউনূস সরকার তো গ্রামীণ ব্যাংকের 2031 সাল পর্যন্ত সরকার কোনো ওর পাবে না, সেটা ঘোষণা দিয়ে দিছে। তারপর আপনার গিয়া এই ইউনূস সরকার যে গ্রামীণ ব্যাংকে যে সরকারি পার্সেন্টেজ ছিল 25%, সেখান থেকে কমিয়ে এনেছে 10%। তাহলে আমি যা দেখতেছি এই 14 মাসে যা ফয়দা হয়েছে, যা লাভ হয়েছে, ইউনূস সরকারের মতো আর কারো লাভ হয়নি। আমাদের জনগণের তো মাথায় বাড়ি। আমরা কোনো একটা সবজি 100 টাকার নিচে পাই না। হ্যাঁ পাই, কোনটা পাই? আলুটা পাই। বাঙালিরে একবার শুনছিলাম ছোটো থাকতে যে চালের দাম এতই বেড়ে গেছে যে আলু 3 কেজি আলু দিছে, 1 পা চাল দিছে, তারপর এলা রান্না করে খেয়েছে। ঠিক সেই পর্যায়ে আমরা এসে পড়েছি। আলুর দামটা ঠিকই কম রাখছে, আলুর দাম আমরা ঠিকই 20 টাকা 18 টাকা কেজিতে পাই, কিন্তু এখন সেই পুরনো দিনের ইতিহাস মনে পড়ে যাচ্ছে যে সব সদাই কী খাই, চালের কী দাম, সবজির কী দাম, আলুর কী দাম। তাহলে আমরা সেই আবার স্বাধীনের পরে আমাদের যে অবস্থা হয়েছিল, ঠিক আমাদের সেই অবস্থায় ফিরে যেতে হচ্ছে। যারা এগুলা খেয়েছেন তারা এগুলো বলতে পারবেন যে হ্যাঁ আমি কি কথাটা ঠিক বললাম না বেঠিক বললাম। হ্যাঁ, ওই তুলনায় আলুর দামটা বহুত কম আছে। এছাড়া আর কোন জিনিসটা দেখাতে পারবেন না যে এই সরকার ভালো কিছু করেছে? খোদা হাফেজ, আপনাদের উপরে এই বিচার ছেড়ে দিলাম।